সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর। আসলে এত সুন্দরী হয়েও কেন প্রতিবেদনে আসছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? চাঁদনি। আপু দেখতে তো চাঁদের মতোই লাগতেছে। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি, আল্লাহ ভালো রাখছে। আপনার বাড়ি কোথায়? রাজশাহী। পরিবারে কে কে আছে? মা, ছোট ভাইয়ের। আপনি কি করেন? আমি একটা পার্লারে কাজ করি। পার্লারে কাজ করেন? শিখতেছেন নাকি পার্লারের মালিক? আমি পার্লারে কাজ করি মালিকের কাছে। মালিকের কাছে কাজ করেন? আচ্ছা আচ্ছা। ছেলে মালিক নাকি মেয়ে? মেয়ে পার্লারে ছেলে এলো ছেলে না। ছেলে মালিক হলে তো বিয়ে শাদী করে নিতে পারতেন নাকি? বিয়ে শাদী করবে না, ওই সাথে যৌতুক চায়। বিয়ে শাদী কেমনে করবে? বিয়ে শাদী হয়নি আপনার? না, এত এত সুন্দরী মেয়ের বিয়ে করতে যৌতুক চাই কেন? যৌতুক চায়। এখনকার মানুষের যৌতুক চায়। বলেন সুন্দর হইলে কি হইব? যৌতুক চায়। সুন্দর হয়ে লাভ হচ্ছে না, শুধু যৌতুক চাই। হ্যাঁ, শুধু যৌতুক চায়। আচ্ছা আচ্ছা। তো আপনি কিরকম মানুষ হলে আসলে জীবন আমি সঙ্গী? একটা মানুষ চাই হলো প্রবাসী মানুষ, যে আমার বিয়ে করবে কখনো যৌতুক চাইবো না, কারণ আমরা অসহায় একটু গরিব টাইপের। আচ্ছা আচ্ছা। আর আমি লেখাপড়া করছি হলো ক্লাস 8 এই পর্যন্ত করছিলেন? আচ্ছা। পরিবার থেকে বিয়ে শাদী দিয়ে দিতে পারতেছে না? পরিবার থেকে বিষয় দেখুন, তো আমি আমার পছন্দের বসতে চাই, যে আমি একটা দায়িত্বশীল মানুষের কাছে বসতে চাই। বয়স করলে আমার কোনো সমস্যা নেই। তো আপনি একটা ইয়াং মেয়ে, বয়স্ক মানুষ বিয়ে করে সংসার করতে পারবেন? হ্যাঁ, সমস্যা নেই। মানিয়ে নিতে পারলে সবই সম্ভব। কোনো সমস্যা নেই। না। বয়স্ক মানুষও তো বিবাহিত হয়, তাদের বাচ্চা কাচ্চা থাকে, সমস্যা নেই। তাতেও সমস্যা নেই। তো আপনার মনটা এত ভালো কেন যে কোনো বয়সের মানুষকে বিয়ে করে সংসার করতে যাচ্ছেন? আমার মন ভালো। সত্যি বলতেছেন তো? যা বলতেছেন সত্যি যা বলতেছেন বলতেছি সত্যি বলতেছি, আমি কখনো মিথ্যা কথা বলি না। নাকি আশা আশা দিচ্ছেন কিন্তু আসলে সত্যিকারের বিয়ে শাদী করতে চাইলে করবেন না, এরকম কিছু না তো? না, এরকম কিছু না, আমি রিয়েলি বিয়ে বসতে চাই। রিয়েলি বিয়ে বসতে চান, তাই না? আচ্ছা আচ্ছা। তা এরকম সুন্দরী মেয়ে বাড়িতে থাকলে বাড়িতে অনেক ছেলেরা আসে বিয়ে শাদী করার জন্য, আসলে যারা আসে তারা কি বিয়ে শাদী করতে চায় না? চাই তো, তারা তো মানে টাকা চায় অনেক, যৌতুক হিসেবে। তারা ভালো মানুষ চায় না, খালি ভালো টাকা পয়সা খোঁজে। শুধু টাকা চায়। সংসারে কাজকর্ম পারেন, রান্না বান্না সব কিছু? সব পারি, দেখেন আমার হাত কাইল্লা। কই কাল, আপনি তো দেখতে শুনতে যে সুন্দর, মনে হচ্ছে না জীবনে রান্না বান্না করছেন। আমি রান্না করি তো, রান্না করে আবার সাবান দিয়ে হাত দিয়ে ফেলি। কি কি ভালো রান্না বান্না করতে পারেন? আমি সব কিছু রান্না করতে পারি, আসলে ডাউলটা একটু ভালো করে রান্না করতে পারি। ডাউল ভালো করতে পারেন? এত সুন্দর মেয়েরা তো একটু অভিনয় করতে চায়, নায়িকা হতে চায়, এরকম কোনো স্বপ্ন দেখেন না? না, আমি এরকম কোনো স্বপ্ন দেখি না। আমি শুধু সংসারই হতে চাই, মানে বিয়ে শাদী করে দায়িত্বশীল হতে চাই। আচ্ছা আচ্ছা। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারে। নাম্বার দিলে সমস্যা নাই তো? না না না, কোনো নাম্বারটা মুখস্থ নাই? না। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। ওকে। তাহলে বিয়ে শুনলেন, একটা অসহায় দারিদ্র পরিবারের মেয়ে, সত্যিকার একটা মনের মানুষ চাই। কেউ যদি ভালোবেসে দায়িত্ব নিতে চান সারা জীবনের জন্য, তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বার হচ্ছে 018233841। নাম্বারটা আপনার কাছে থাকে তো? সবসময় খোলা থাকে। কেউ আর ফোন দিলে প্রেম করে ভেঙে যাবেন না তো? না, আমি বিয়ে করতে চাই, আমার গার্জিয়ান আছে। হ্যাঁ, যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন। আর সবচেয়ে বড় কথা, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে? তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।